কালকে পুলিশ মার খাচ্ছে আর রাজীব কুমার শিকল তুলে বসে আছেন, আমাদের সঙ্গে অফিসে থেকেও দেখা করেননি। কেন? সেখানে কলকাতা পুলিশের না ডায়মন্ড হারবার পুলিশের একজন মিডিয়াতে ভাইরাল হয়েছে, তিনি হাতে গ্লাভস, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় খুব প্রোটেক্টেড হেলমেট সব নিয়ে যাচ্ছেন আর সাদা রুমাল উড়াচ্ছেন, সাদা রুমাল উড়াচ্ছেন। এই পুলিশ ঠিক ডক্টর সুকান্ত মজুমদার কালকে সঠিকভাবে বলেছেন, পুলিশকে মারছে, হিন্দু মন্দির ভাঙছে, মারো গুলি, গুলি না ছুড়ে। এদের আমরা জানি তো উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, আসামে গুলি করতে হচ্ছে না, চারটা ডান্ডা পিছনে দিচ্ছে, তাতেই ভারত মাতা কি জয়কার বলছে। আর মমতার পুলিশ এই জিহাদি বাহিনীর কাছে, মমতার শান্তির ছেলেদের কাছে রেড ক্রস সোসাইটি দেখাচ্ছিলেন না টিভিতে, এই পুলিশ, এই জন্য বেতন দিই আমরা। রাজীব কুমার আর মনোজ বর্মা বেরোয়নি, মমতা তার ভাইপোকে কালকে দেখা যায়নি, সাধারণ পুলিশগুলোকে মার খাইয়েছে। আমি আজকে বিধানসভার গেটে 100 জন পুলিশকে দেখে বললাম, আজকে তো আপনাদের মালিকের আসার কথা নয়, এতজন কেন? আপনাদের তো এই বীর বিপ্লব দেখা যায়নি যখন বোলপুরের আইসি তার স্ত্রী আর মাকে রাজ্য সরকারের এসআরডিএ চেয়ারম্যান কেষ্ট মন্ডল বলছে 4 বার 5 বার রেপ করব, ভাষা মুখে আনা যাবে না, কানে শোনা যাবে না। বিজেপি কে 15-20 হাজার লোক নিয়ে বোলপুরে পুলিশের মা বোনের সম্মানের জন্য মিছিল করতে হয়, আর আপনারা মমতা ব্যানার্জির ভয়ে, ট্রান্সফারের ভয়ে, চাকরি বাঁচানোর জন্য নিজের মেরুদণ্ডটাকে খুলে আলমারিতে রেখে এখানে ডিউটি করছেন। আমরা গভর্নর সাহেবকে বলেছি যে আপনি অ্যাকশন নেন। 4টে পয়েন্ট আমরা দিয়েছি। একে, ডিপ্লয়মেন্ট অফ দি প্যারামিলিটারি সেন্ট্রাল ফোর্স ইন এন্টায়ার ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট ইনক্লুডিং মেটিয়াবুরুজ area of the Calcutta police zone jurisdiction. Recommendation of handing over the investigation to NIA. 2022 সালে মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন হিন্দুদের মেরেছিল, ঘর জ্বালিয়েছিল, দুর্গাপূজার ছুটি চলছিল। আমি কোর্টে গেছিলাম, অবসরকালীন বিচারপতি ছিলেন আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় জয়মাল্য বাগচি, এনআইএ দিয়েছিলেন। 25টা জিহাদি জেলে ছিল, ঠান্ডা ছিল 3 বছর, আরো 50টা জিহাদিকে ঢুকিয়ে দেওয়া উচিত জেলে এনআইএর হাতে, আবার 2 বছর ঠান্ডা থাকবে। 2 বছর লাগবে না। বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই হিন্দু বিরোধী মমতাকে সরান, তাহলে বিজেপি সরকার এলে আমরা একটাও জিরো টলারেন্সের নীতিতে চলব, কথা দিতে পারি। আর পুলিশ যেখানে মার খাবে, পুলিশ সেখানে আইন অনুযায়ী তার অধিকার দিয়ে এমন উত্তর দেবে যাতে দ্বিতীয়বার এই জঙ্গি জিহাদি দাঙ্গাবাজরা রাস্তায় না বেরোয়। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে
ওসি মুকুল মিয়াকে অ্যারেস্ট করতে হবে। আইসি রবীন্দ্রনগর পুলিশ স্টেশন, ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট, এ তৃণমূলের লোক, মাথায় অশোক স্তম্ভ আর বুকে ঘাস ফুলের ব্যাচ। এ ভাইপোর লোক, ভাইপোর পিয়ে যা বলে করে। এই পুরো দাঙ্গা করেছে। আপনারা ক্রোনোলজিটা দেখে নেন। মোথাবাড়িতে হিন্দু সংখ্যা 30%, দাঙ্গা। ধুলিয়ান শামসারগঞ্জে হিন্দু 16 থেকে 18, দাঙ্গা। মেটিয়াবুরুজে হিন্দু সংখ্যা 20%, দাঙ্গা। এরা চায় হিন্দুদের শূন্য করতে বাংলাদেশের মতো। আমরা প্রত্যেক দিন বলি, গতকাল যাহা মোথাবাড়ি, আজ তাহা আপনার বাড়ি। মোথাবাড়ি থেকে মহেশতলা, পিকচার এক। আমরা এ লড়াই চালিয়ে যাব। আর 4 নম্বর, অ্যাডুকেট কম্পেনসেশন টু ভিকটিম। দোকান ভেঙেছে, গাড়ি ভেঙেছে, লুট করেছে। এই ভিখারির বাচ্চারা বাংলাদেশেও লুট করে, সুতি শামসেরগঞ্জেও লুট করে, সেলুন থেকে খুরকাঁচিও নিয়ে চলে গেছে। এত নিম্নমানের চোর এরা। তাই কম্পেনসেশনের দাবিও আমরা করেছি। আমাদের গোটা রাজ্যেই সনাতনীরা রাস্তায়। আমরা বিধানসভায় ভিতরে বাইরে মিছিলে তুলসী রানীর অপমান নিয়ে আমরা প্রতিবাদ করেছি। আমাদের মহিলা বিধায়করা রাজ্যপাল মহোদয়ের হাতে সনাতন রীতি মেনে অগ্নিমিত্রা পাল মহোদয়া, শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী মহোদয়া, শ্রীমতী মালতী রাভা রায় মহোদয়া, শ্রীমতী শিখা চ্যাটার্জি মহোদয়া, শ্রীমতী সুমিতা সিনহা মহোদয়া, শ্রীমতী চন্দনা বাউরি মহোদয়া রাজ্যপাল মহোদয়ের কাছে একটি তুলসী রানীর বৃক্ষ তুলে দিয়েছেন তার হাতে। এবং রাজ্যপাল মহোদয় তার বক্তৃতায় তুলসী রানী, তুলসী মাতা, তুলসী দেবীর প্রতি সনাতন এবং বৈষ্ণব সমাজের যে অপার শ্রদ্ধা এবং